মিট বক্স বিক্রি করে নাকি মামা মাসে আয় করেন 8 থেকে 10,000 টাকা। তার মধ্যে আরও অনেক কিছুই বিক্রি করেন এই দোকানে। কী কী বিক্রি করেন, কীভাবে বিক্রি করেন, অবশ্যই মামার মুখ থেকে শুনবো। চলেন আপনারা দোকানটা ঘুরে আসি এবং মামার মুখ থেকে শুনি মামা কী কী বিক্রি করে মামার দোকানে। নাগা বার্গার, চিজ বার্গার, চিকেন শর্মা, বারবিকিউ শর্মা, জাম্বু বার্গার, তারপর আপনাদের চিজ বার্গার, চিজ সাব স্যান্ডউইচ, মিট বক্সের ভিতরে অনেক প্রকার আছে। আপনার বারবিকিউ মিট বক্স আছে, নাগা মিট বক্স আছে, বেবি মিট বক্স আছে। প্রাইসগুলো কেমন হইতে পারে? যেমন আমাদের রেগুলার বার্গারের প্রাইস হলো 70। আমাদের আপনার এই যে আমাদের নাগা বার্গার হলো গিয়া 70, আমাদের বারবিকিউ বার্গার 80, চিজ বার্গার 90। দোকানটা শুরু কবে থেকে? এটা শুরু আজ থেকে প্রায় 2 বছর 7 মাস। 2 বছর 7 মাস। কি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে? এর আগে কি করতেন? এর আগে বিজনেস করতাম, অন্য বিজনেস করতাম। আচ্ছা, তারপরে আস্তে আস্তে খাবারের বিজনেস শিখে তারপরে দোকানে। মানে হঠাৎ করে খাবারে কেন তাহলে অন্য বিজনেস থেকে? আমি খাবার থেকে গেছি, আমি একটা কোর্স করছি। আচ্ছা, একটা টেকনিক্যাল থেকে খাবারের কাজ শিখে তারপর আমার শখ ছিল, তারপর আমি দেশে আসি। তো আগে যেটা ছিল ওটা ভালো ছিল না এটা? না, এটা ভালো। এটাতে দেখা যাচ্ছে আগের ব্যবসা আমার অনেক কস্টিং হইতে, ব্যবসা কস্টিং কম, প্রফিট বেশি। প্রফিট বেশি। তো এখানে স্ট্রিটের তো ব্যবসা, এটা আসলে অনেকে একটু দেখে হলো ভাই, স্ট্রিট এক একটা এক এক রকম। আমাদের স্ট্রিটের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর করে রাখি, পরিষ্কার রাখি, এর জন্য আমাদের মিট বক্সের চুলাটা যা পুরো বাড়াও। যেমন এটা নাগা বার্গার বানাচ্ছি। নাগা বার্গার কি কি দিচ্ছেন একটু বলুন। প্রথমে দিলাম মেয়োনিজ, তারপর দিব মাস্টার সস, তারপরে দিব চিলি সস। সব কি নিজেই মেকিং করেন এই জিনিস? হ্যাঁ, বাসায় নিজেরাই মেকিং করি। এখানে দিলাম একটু ক্যাবেজ, তারপরে দিব চিকেন, তারপর আবার আমরা দিব মাস্টার সস, তারপর যেহেতু নাগা বার্গার আমরা নিজে নাগা সস দিই। নাগা সস, আমাদের নাগা সসটা খুবই ভালো, খুবই ভালো হয়, তাই না? টোস্টের জন্য এই আলু। মিট বক্সের নাম মিট বক্স হলো, এটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই আলু। ও আচ্ছা, চিকেনও থাকে কিন্তু আলুটা একটু বেশি থাকে, এটা ক্রিসপি থাকে তো। আচ্ছা, এর সাথে আমরা দিই সসেস, প্রতিটার জন্য একটা করে সসেস পাবে। তারপরে সসেস পাবেন, আরও অনেক কিছু আছে বলতেছি। প্রায় সেম। আর আপনার পরিবেশটাও দেখি একদম ঢাকা শহর। হ্যাঁ, হয়ে গেছে। দেখি মেনুস, মাস্টার সস, মাস্টার সস, তারপরে হচ্ছে মেয়োনিজ, তারপর হচ্ছে চিলি সস, ওটা লাগবে। তারপর হচ্ছে নাগা সস। মিট বক্সের মধ্যে তো মানুষ বলে যে অনেক মাংস, সব মাংস দিয়ে ভরা করে। হেভি ফাস্ট, এটা ইয়ে করতে করতে ফাস্ট হয়ে গেছে মানে। হ্যাঁ, এখানে শুরু করেন কয়টা ভাই দোকানটা? 4:30। 4:30 থেকে কটা পর্যন্ত থাকেন? মাত্র 11। রাত 11টা। শুক্রবার বন্ধ আছে নাকি? আমাদের এমনি যদি প্রচণ্ড বৃষ্টি থাকে, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে, এছাড়া না, অল্প অল্প বৃষ্টি হলে আমরা বন্ধ রাখি। হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি বা ফ্যামিলি কোনো সমস্যা, হ্যাঁ, এই কারণ ছাড়া সচরাচর আমাদের দোকান বন্ধ থাকে। বন্ধ থাকে না। আমাদের দোকান না, স্ট্রিট ফুডের বেশিরভাগ দোকানে বন্ধ থাকে না। হ্যাঁ সপ্তাহে কম স্ট্রিট ফুডে থাকে না, কারণ বন্ধের দিনে তো বেচা বিক্রি বেশি। হ্যাঁ, শুক্রবার মানে তো আপনাদের শুক্রবার শনিবার একটু সব স্ট্রিট ফুডেই প্রতিদিন বার্গার কত পিস বিক্রি করেন আনুমানিক? 90-100 না, প্রায় হবে কত পিস?
80 70 80 70 এই যে আমাদের মাহাজন মামা সবেদা দিয়ে আবার কি বানা সবেদার ইয়ে দিয়ে বানান কিনা এরা তা এখন কত পিস বার্গার বানাইতেছেন? এখন বানাচ্ছি 7 পিস 7 পিস। 7 পিস কি একসাথে ইয়ে টোস্ট করা যায়? 12 পিস করা 12 পিস। টোস্টারের সময় কতক্ষণ লাগবে? সময় 2 মিনিট 2 মিনিট। এই বার্গারটা একটু না এগুলো তো না এগুলো না এগুলো বলবো না তোমার না আমাদের ওনার 3 টা নিতে তো